কোনো মূল্য নাই। এই দেহটা কবরে রাখলেও পচবে, কবরে না রাখলেও পচবে, আর কোনো অস্তিত্ব থাকবে না রে বান্দা। কিন্তু মুসলমান এই কলব নামের জায়গা আমার রবের কাছে পৌঁছায় যাবে রে মুমিন। এরে বান্দা, এই কলব নামের জায়গাটা যদি সুস্থ থাকে তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। এরে মুসলমান ভাই, এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ হয় গোটা দেহটাই সুস্থ, আর যদি এই টুকরাটা অসুস্থ হয় গোটা দেহটাই অসুস্থ। যদি মনে করো আমি টাকাওয়ালা, আমি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমার কিছু অভাব নাই, হ্যাঁ বুঝলাম অভাব নাই, এগুলো তো আল্লাহ তোমার ইমানের পরীক্ষার জন্য, ক্ষণিকের জন্য ভোগ করার জন্য দিয়েছে, স্থায়ীভাবে ভোগ করার জন্য দেয় নাই। যদি মনে করো আমার চেহারাটা সুন্দর, আমার বডি ফিটনেস সুন্দর, আমি বড় ক্ষমতাওয়ালা, হ্যাঁ কোনো কিছুর অভাব নাই, কিন্তু এমন একটা জায়গা আছে মুমিন, কলব নামের সম্পদ। এই দুনিয়াতে গুনাহ করার কারণে, দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে, দুনিয়াকে মহাব্বত কারণে এই কলব নামের জায়গাটা অসুস্থ হয়ে গেছে। কেমনে বুঝবা হুজুর কলব নামের জায়গাটা অসুস্থ, আমি কেমনে বুঝবো? দেখবা নামাজে তুমি মজা পাও না, রোজায় মজা পাও না, জিকিরে মজা পাও না, তেলাওয়াতে মজা পাও না, বয়ানে মজা পাও না, সব তালুকাতের মধ্যে তোমার অশান্তি বিরাজ করে মুমিন। এটা তারা অনুভব হয়, এটা তারা বোঝা যায়। বান্দা, তোমার এই কলব নামের জায়গাটা নষ্ট হয়ে গেছে। ওই যে বললাম ঈমান পরীক্ষা করার জন্য যেমন বাহ্যিক আমল দেখলে বোঝা যায়, এর মুসলমান এটাও একটা আলামত। যেমন বোতলের ভিতরের গরম পানি পরীক্ষা করার জন্য ভিতরে হাত দেওয়ার প্রয়োজন নাই, উপর থেকে অনুভব করা যায় রে বান্দা। ঠিক মুসলমান, তোমার কলব নামের জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটা তোমার কার্যক্রমের দ্বারা প্রমাণিত হয়। এরে বান্দা, এটা তোমার ব্যবহারের দ্বারা প্রমাণিত হয়। আর এই অসুস্থ কলব নিয়ে যদি কবরে যাও, ইন্নাল আবরারা লাফি নাঈম। বান্দা, তোমার কাজগুলো যদি ভালো হয়, তোমার আমল যদি ভালো হয়, নেক আমল করার কারণে কলব নামের জায়গাটা যদি সুস্থ হয়, ভালো হয়, সুন্দর দেহটা মাটির সাথে মিশে যাবে, পচে যাবে, কোনো সমস্যা নাই। এই দেহ দিয়া কোনো লাভ আমার মালিকের নাই, মালিকের কাছে কোনো দাম নাই। কিন্তু এই ভিতরের কলব নামের জায়গাটা যদি সুস্থ থাকে, বান্দা তুমি কামিয়াব হয়ে যাইবা, তোমার ঠিকানা হবে জান্নাত। এ মুসলমান ভাই, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যদি তোমার কাজগুলো খারাপ হয়, বদআমলের কারণে, এ বান্দা তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতা ছিল, সুন্দর চেহারা ছিল, সব ছিল, অভাব নাই, এরপরও তোমার কলবটা নষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার কোনো মূল্য নাই। ও মুমিন ভাই, এই জন্য কবি বলেন, এই জন্য কবি জানায় দেয়, সূরা তাসনি দাজে মানা গাফেলি আসাদ আফলুর রাগুজি গারাকিল। সূরা তাসনি দাজে মানা গাফেলি আসাদ আফলুর রাগুজি গারাকিলি। এ বান্দা, এই দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় প্রলোভনের দিকে তুমি দৌড়াইও না। তুমি ওই যে সিন্ধুকের মনে মুক্তার দিকে দৌড়াও। যেই দুনিয়ার দিকে তুমি দৌড়াইতেছ, দুনিয়া তোমার দাপড়ায়, দুনিয়া ধরা দেয় না। যদিও ধরা দেয় বেশি, কিন্তু তুমি ভোগ করতে পারবা না। এই বন্ধু তোমার চিরস্থায়ী বন্ধু থাকবে না। কিন্তু বান্দা, ওই সিন্ধুকের ভিতর থেকে বান্দা তুমি হীরা মনে মুক্তা খুঁজে নাও।
সেটা তোমার জন্য স্থায়ী কল্যাণ, যদিও সেটা সংগ্রহ করতে কষ্ট হয়। ও মুসলমান ইমানদার, এভাবে তোমার জীবনটারে পরিচালনা করো। পয়গম্বর বলেন, যদি ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হয়, গোটা দেহটাই অসুস্থ বান্দা, আর অসুস্থ দিল নিয়ে যদি কবরে যাও, অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হবে বান্দা। আল্লাহর পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলব। এরে মুসলমান ইমানদার, আজকে তাকায় দেখো, বয়ান শুনে নামাজের খবর নাই, বয়ান শুনে রোজার খবর নাই, বয়ান শুনে সকল করে করতেছে, বয়ান শুনে মাসদুমের প্রতি জুলুম করতেছে, বয়ান শুনে ক্ষমতার অপব্যবহার করতেছে, বয়ান শুনিয়া সুদের খাতায় নাম লেখাইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে। বয়ান শুনে এরপরে বান্দা জবান দিয়া মিথ্যা কথা বলতেছে, বয়ান শুনে তারপরে বান্দা এই জবান দিয়ে অশ্লীল গর্হিত কথাবার্তা বলতেছে। রে মুসলমান ইমানদার, এইভাবে বয়ান শুনে তোমার দিলের মধ্যে হিট করে না কেন? এই অসুস্থ কলব যদি অসুস্থ কলবটাকে যদি সুস্থ করতে হয়, তাহলে বান্দা জিকির করবা কার সন্তুষ্টর জন্য? জোরে বলো, আরো জোরে বলেন, কার? নামাজ পড়বা কার জন্য? সাদকা করবা কার জন্য? রোজা রাখবা কার জন্য? মানুষের সাথে ভালো ব্যবহার করবা কার জন্য? এরে মুসলমান, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এরে বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সব ভালো কাজ যদি আমার মাওলার সন্তুষ্টির জন্য হয়, তাহলে তুমি বড় ইমানদার, ইমানদার ওয়ালার বড় দাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলার জান্নাতের দিকে ধাবিত হও। যেই জান্নাত আল্লাহ তাআলা তোমার আমার জন্য ব্যবস্থা করে রেখেছে বান্দা। দুনিয়ার জমিনে আর কয়দিন বাঁচবা? এই দুনিয়াতে তো চিরকাল থাকা যাবে না। আমি অনেক সময় বুঝানোর জন্য বলি, মানুষের হাতে যদি আল্লাহ মৃত্যুর ক্ষমতা প্রদান করত, তাহলে মানুষ শিয়াল কুকুরের চাইতো খারাপ হয়ে যাইত। ভাইরা আমার, এই ক্ষমতা কার হাতে? জোরে বলেন। একটা চতুষ্পদ প্রাণী, সেও কিন্তু আল্লাহকে ভয় পায়। একটা চতুষ্পদ প্রাণী আপনার আমার মতো মস্তিষ্ক দেয় নাই, ভালো মন্দ নির্ণয় করে চলার ক্ষমতা তাকে আল্লাহ দেয় নাই। সেও রবের গোলামি করে, সেও রবের জিকির করে, রবের হুকুম পালন করে। কিন্তু মানুষ হয়ে আজকে ওই রবকে আমরা চিনি না রে বান্দা। কারণ কি জানো? কবরের ভয় আমাদের দিল থেকে উঠে গেছে, মৃত্যুর ভয় আমাদের দিল থেকে উঠে গেছে রে বান্দা। আমি গতকালকের আগের দিনে ওই যে আপনাদের সদরপুর জেল থানায় বয়ান করেছি, বয়ান করে আমি ভাঙ্গাতে এসে দাঁড়িয়াল মাদ্রাসায় অবস্থান করেছি। সকালবেলা বাড়ির দিকে রওনা করেছি। আমি গোপালগঞ্জের কমসুর পার হওয়ার পর উলপুর যখন গেলাম, দেখি অসংখ্য মানুষের ভিড় পড়ে আছে। আমি যে হুন্ডায় করে গিয়েছি, ওই ড্রাইভার সাথে সাথে গাড়ি থামায় দিয়েছে রে ভাই। ড্রাইভার গাড়ি থামাই দেওয়ার পর গাড়ির থেকে নেমে দেখলাম রাস্তার পাশে একজন বৃদ্ধর লাশ চাদর দিয়া ঢেকে রাখছে। আমি ওখানে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই লোকটা কেমনে মারা গেল? বলে, হুজুর, এই যে আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পূর্বে সে রাস্তা পাড়ি দিয়ে পার থেকে ওপার যেতে যাচ্ছিল। লোকটা ঘেরের মধ্যে কাজ করে। একটা দ্রুতগামী প্রাইভেট কার এসে তাকে মেরে দিয়ে চলে গেল। প্রাইভেট কার ধরতে পারে নাই, সে ছিটকে 10 থেকে 15 হাত দূরে গিয়ে পড়েছে। মাথার থেকে কাপড়টা
ছড়াইতে বললাম, সারাই দেখি চোখ একটা ভিতরে ঢুকে গেছে, দাঁতগুলো বার হয়ে গেছে। এর মুসলমান, এই পার্থক্য লোকটা যদি জানতো যে আমার এখানে এই অবস্থায় 8:30টার সময় মারা যাব, এমন দুর্ঘটনা হবে, আল্লাহর কসম দিয়া বলে জানার পরে সে কখনোই রাস্তা পাড়ি দিতে যাইতো না। গত কয়েকদিন আগে আমি মাহফিল করেছি আপনাদের এই মুকশেদপুরার ভাঙ্গায় মাহফিল করে যায়। ওই সময় বরিশাল থেকে আসা আগামী একটা পরিবহন অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গায় 2 জন নিহত হয়েছে, গাড়িটা উল্টে গেছে, গাড়ির মধ্যে অসংখ্য যাত্রী চাপা পড়ে আছে। আমি বলতে চাই ভাই, এই মানুষগুলো যদি জানতো বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে ওখানে আমার ইন্তেকাল হবে, আল্লাহর কসম দিয়ে বলি, মালিক যদি বলতো তোর আজকে না আসলে চাকরি থাকবে না, তারপরেও বান্দা বরিশাল থেকে ঢাকায় রওনা দিত না। 5টি ক্ষমতা আল্লাহ মাখলুকের হাতে প্রদান করেন নাই, কয়টি জোরে বলেন? 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন, জোরে বলেন আল্লাহ। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে কে জানেন, জোরে বলেন আল্লাহ। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান, মুযাক্কার না মুআন্নাস, আল্লাহ ছাড়া কেউ জানে। 4 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবে, কি উপার্জন করবে, তার ভাগ্যে কি লেখা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এবার আপনারা একটু সবর করে বসবেন, আমি এই কানের ভিতরে আওয়াজ আসলে পছন্দ করি না। বসেন, আমার 8:30টার সময় আমি 8:30টায় নেমে যাব। ভাইয়েরা আমার, 4 নম্বর, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, তার ভাগ্যে কি লেখা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জোরে বলেন। এই জন্য কবি বলেন, दो चीज़ मेरा कशात जोर जोर एके अबदाना दिगर खाके गुर হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাম আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, 2টা জিনিস মানুষকে জোড়ালোভাবে আকর্ষণ করে বান্দা। একটা হলো তার রিজিক কোথায় আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা যেখানে তার রিজিক লেখা আছে, নির্দিষ্ট সময় তাকে সেখানে যেতে হবে, কোনো উপায় নাই। 2 নম্বর, মৃত্যু বান্দা যেখানে লেখা আছে নির্দিষ্ট সময় সেখানেই যেতে হবে, ওখানেই মৃত্যু হবে। এরে বান্দা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন অবস্থা, তবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান, মরণের খবর আল্লাহ জানে, তুমি আমি জানি না। তাহলে এত বাহাদুরি কিসের, এত গৌরব কিসের? কি মনে করছে এই ময়দান থেকে বাড়ি যেতে পারবা? গ্যারান্টি নাই। যদি ময়দান থেকে বাড়ি যেতে না পারে, এই গ্যারান্টি দিতে না পারি, মনে হয় এখানে আমার ইন্তেকাল হতে পারে ভাই, তাহলে মরণের পরে আমার রবের সামনে কি নিয়ে তার হয়ে যাব? আমার কলবটাকে সুস্থ না সুস্থ, এটা বান্দা পরীক্ষা করে কবরে যাও। এর মুমিন, ওই কবরে কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কে সভাপতি, সেক্রেটারি, কে বড় দানবীর, এগুলো চলবে না। তাক সুস্থ একটা কলবের বড় দাম। আর কলবটা সুস্থ হয় তখন যখন বান্দা ইবাদত করে আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে কও? আল্লাহর জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওটা
হুজুর আসছেন, আল্লাহ পাক আনছেন, সবাই আলহামদুলিল্লাহ বলি। হুজুরের জবান থেকে মূল্যবান নসিহত আমরা শ্রবণ করব। আরে আল্লাহ, আরে আল্লাহ, দাওরা হাদিসের